সুজন ভাই, তোর পরিবারের কি অবস্থা? ইনশাআল্লাহ ভালো। ভালো না? আচ্ছা ঠিক আছে। মহাজন, গ্যাস তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? শোন, আমি লাঞ্চে বাসায় যাচ্ছি। ওই লাঞ্চ টাইমে কিন্তু গ্যাসের লোকজন আসে। গাড়ি থেকে যেই কয়টা খালি আছে পরিবর্তন করে রাখা দিস, আর যে ক্যাশের টাকা আছে বিল কয়টা দিয়া দিস। আচ্ছা মহাজন, তা আমি গেলাম লাঞ্চে। ঠিক আছে মহাজন। দেখছ রাকিবের দোকানের কর্মচারীটা কি সুন্দর হয়ে কাম করতেছে। হ্যাঁ, এমন একটা কর্মচারী আমি পাইতাম, এসে বাম্পার মারে দিলে মেলে আরো একটা সিস্টেম করতেছি। সুজন, আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন মহাজন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি মনে হয় রে মহাজন? তোমার মহাজন কো রাকি লাঞ্চে গেছে। লাঞ্চে গেছে? তুমি যে কাম করো, আরে বাবা, তোমার দ্বারা তো মেলা রাকিবের দোকান উন্নত হয়েছে। ইয়া, তোমার বেতন কত? আর মহাজন, বেতন বেতন যাই হোক, খুব সুখে আছি। মহাজনটা ভালো হয়েছি তো বেতনের দিকে চাই না। মিয়া, তুমি দোকানটার ভিতরে যে পরিষেবা আবেগ কি মিয়া সংসার চলে? হ্যাঁ, তুমি যে বেতনের কথা কইছ, তুমি আমারে নয়া বড় তোমারে ডাবল বেতন দেন। বুঝা দেহ আমার অফারটা। মহাজন, আপনি যে কথাটা কইছেন দেই একটু ভাইবা মহাজন। আমিও মহাজন, আর আমার এই মহাজনটা অনেক ভালো। আমি একটু ভাইবা চিন্তা দেই মহাজন। হ্যাঁ, পরে আপনারা জানাবনি। আমি তোমার বালার লেগে কইছিলাম, আর রাকিব তোমার মহাজন যে কেমন লোক, আমার লগে এক লগে ব্যবসা করছে চোরাতে আমি খুব ভালো করে জানি। এটা তোমার বালার লেগে কইছি। আমি আবার মানুষের খারাপ বুদ্ধি দিতারি না, কথাটা বুঝতে পারছো? যাই দেখ, তুমি ভাবে চিন্তা বুঝলে করবে, না হলে নাই। ওই মহাজনে তো কথাটা খারাপ কইছে না। জীবনে পদক্ষেপ না নিলে উন্নত করা যাইতো না। মহাজন আয়ুক, আজকে এটার একটা সিদ্ধান্ত নেই লাগবে। সুজন, মহাজন, এই গ্যাসের বোতলগুলা কি পরিবর্তন করছস? গাড়ি আইছিল? গাড়ি আসে নাই মহাজন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মহাজন, আমি তো একটা কথা কইবার চাইতেছি আপনারে। বল, কি কথা বলবি বল, খুলে বল। আসলে মহাজন, যে বেতনের বিষয়টা, আপনি যে বেতনটা আমারে দেন, আসলে তো এই বেতনে সংসারও চলে না, নিজেও চলতে পারি না, ঠিকঠাক মতো চাহিদাও পুরা হয় না কোনো কিছু। আমি যদি বেতনটা একটু বাড়াই দিতেন আমারে, তো একটু ভালো হইতো। আরে সুজন, তোরে তুমি ভালোই বেতন দে, আর তোর সংসার তো এত বড় না। আমি যে টাকা তোরে বেতন দিই আশা করি তো ভালো চলার কথা। তো আমি এখন কিন্তু তোরে বেতন বাড়াই দিতে পারতাম না, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভালো না। দোকান হয়ে আছে কিনা নাই রে ভাই। আমি তোরে বেতন বাড়াই দিল পরে, এখন না, বছর খানিক যাক পরে। একই রে, মহাজন, এত কি ভাবতাছস? না মহাজন, বাবার তো কিছু নাই মহাজন। তাইলে আমি যে বেতন না বাড়াই, তাহলে আমি আর চাকরি করতাম না। তুই যদি চাকরি না করস, শোন, তাহলে তো আমি তোরে ধরে রাখতে পারবো না। ঠিক আছে, দেখ নতুন কোনো কাজ পাস কিনা, এসছে ভালো টাকা, যা তাহলে। ঠিক আছে মহাজন, আসসালামু আলাইকুম। হ্যালো, মহাজন, এই যে এই মাসে বেতনটা নাও। মহাজন, এটা তো 1000। 1000 টাকা দিছি, আর 3000 টাকা এই 27টা দিন পরে লয়ে যাবো। ব্যবসার হাল বেশি একটা সুবিধা না। মহাজন, হেলে তো আমার 5000 টাকা বেতন দিত। আপনি কইলেন ডাবল দিবেন, 10,000। আপনি কইন আরো 1000 কম। 5,000? হ্যাঁ, তুমি যে একটা মুছামুছি করছো, এই যে কোনো জিনিস মুছার সাথে আমার দোকানে হের অর্ধেক কাম আছে। 5,000 10,000 তুমি বুঝে খাতে করো, না করলে নাই, বাদ দাও। না মহাজন, তাহলে আপনি আমার ওই 4000 টাকা দিয়ে দিয়েন, আমি আর কাজ করবো। সামনে আমার কথা ওই আনলে করে 10,000 15 বেতন দিয়ে হালা লাগবো। কি গো সুজন মিয়া, কি খবর? এটাই মানছে গো, শুয়ে থাকলে ভূতে গিলা ও না কিরম হয়েছে? যাও। সালাম আলাইকুম মহাজন। কি অবস্থা সুজন, ভালো আছো নি? মহাজন, ভালোই আছি মহাজন। তবে মহাজন, আমি আপনার কাছে আইছিলাম, আমার
চাকরিটা যদি ফিরাইয়া দিতেন। তোমার চাকরি আমি ফিরিয়ে দিলাম কেমনে ভাই? তুমি তো ডিমান্ড দেয়া গেছো গা, তোমার দোকানে না কাজকর্ম শিখাইছি, আদর যত্ন করছি, সেবা যত্ন করছি, মানুষের কুপরামর্শ ভাই তুমি আরেক দোকানে গেছো গা কে? এই দোকানে কি তোমার বেশি বেতন দেয় না? আর তাছাড়া আমি তো তোমার জায়গায় আরেক কর্মচারী আমার লয়ে লাইছি, আমি এখন তোমার কেন লইলাম ভাই? তুমি অন্য কিছু নিশ্চিন্তা করো, অন্য জায়গায় চাকরি নাও, আমি পাবো না, যাইতে পারো। এই জন্যই প্রতিলোপ করা লাগে না, প্রতিলোপ করলে সমস্যা। কি সুজন মিয়া, মন খারাপ? মা ধরে গেছিলা, ফিরাই দিছে। সমস্যা নাই, আল্লাহ একটা না একটা ভাব ফিরে দিব। এটারে মানছে ক যে বেশি লুক করে ভালো না, বেশি লুক করলে পরিণাম এরমিও। এটাই জীবনে শিক্ষা নে, ভবিষ্যতে এরকম কাজ করিস না, মন খারাপ করিস না, একানো না একানো বাবু বই। রূপ জিনিসটা খুব খারাপ।